আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ওয়েলকাম টু মাই বরসেলে ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। সো আজকে আসলে ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য হলো যে যাদের মানে বিল্ডিং আছে তাদেরকে একটা কথাই বলি, আপনারা ছাদের উপরে আসলে কি কি নিষিদ্ধ করে দিবেন, কি কি করলে আপনি বিপদে পড়তে পারেন ছাদের উপরে, আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। আজকে এই যে আমার পিছনে দেখছেন, এই যে আমাদের বাড়ি, তো এই আপনাদেরকে দেখাবো এই যে তিনটার উপরে যা আসলে আমরা কি করছি ওইটা আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে ওই ঘটনাটা বলে দিই, আপনি চলেন আপনাদেরকে উপরে যেয়ে কথাগুলো বলবো, সমস্যা নেই। সো এই যে দেখতেছেন, এটা হলো আমাদের বাড়ি। আমাদের আসলে কাজ এখনো কমপ্লিট হয় নাই, আরো বাকি আছে অনেক কাজ। তো এটা হলো আমার গাড়ি, তো এটা হলো গেট। আমাদের কাজ আরো অনেক বাকি আছে, তো বিশেষ করে কাজ বাকি থাকার উদ্দেশ্য হলো যে আমরা এখনো অন্ধকার টাইলস লাগাবো, এই জন্য বাকি আছে। তো এই অন্ধকার, এটা হলো বারিন্দা এখানে। তো এই যে দেখতেছেন, এটা হলো বারিন্দাটা। যদি ছাদের উপরে আপনারা আসলে অনেকে কি করে, এরকম ওই বিল্ডিং মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই, ছাদের উপরে তারা কি করে আপনার ইয়া করে, অনেকে জুয়া খেলার জন্য দিয়ে দেয়, যে অনেকে গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, তারা ছাদের উপরে এসে এগুলো পরে, যদি খোলা থাকে বিল্ডিং, তো এইগুলো করবো না। এগুলো করলে কিন্তু আপনাদের অনেক রিস্ক হয়ে যায়। কারণ কি, আজকে আমার এক বন্ধু ফোন দিছে, সে বলতেছে যে তার সাথে নাকি জুয়া খেলছে, কিন্তু জুয়া খেলে যখন সিআইডি আসছে তাদেরকে ধরার জন্য, যার সাথ তার সহ ধরে নিয়ে গেছে। সো সে বলছে যে তাকে নাকি মানে সে নাকি অ্যালাউ দিছে কেন তার সাথের মধ্যে, তার জন্য তারা সহ ধরে নিয়ে গেছে। তো আপনারা এই ভুলটা কখনই করবেন না। ছাদের মধ্যে কোনো অপরাধ করে যার সাথ সে অপরাধী, যদি সে অ্যালাউ দেয় ছাদের মধ্যে, তো সিআইডি ওইটার বলে নাই যে তুই ছাদের মধ্যে কেন অ্যালাউ দিছিস, কিন্তু এটা বলছে যে ছাদের মধ্যে তুই অ্যালাউ দিছিস মানে তুই অপরাধী। এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন আসলে আমার এই কাজটা আমি এভাবেই করতেছি যে আমার এটা হলো দোতলা ফাউন্ডেশন। তো দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আসলে এই যে একটা রুম দিয়ে আমি কি করছি, আপনার এই যে একটা রুম মানে তিনতলার মতনই বানা রাখছি সামনের সাইডটা, ঠিক আছে। এখানে বাথরুমে অ্যাটাচ করে রাখছি। তো এখানে মিস্ত্রিরা বলছে যে তিনতলা করলে এটা একটা রিস্ক হয়ে যায়, এর জন্য আমি দোতলার ভিতরে ওই তিনতলা সিস্টেম করে রাখছি এই সাইড দিয়ে। তো এই যে দেখেন ফিলে দিয়া এই যে মানে চার বলতে ইট গেট দিয়া এগুলো দিয়ে আমরা টিন দিয়ে দেবো, আমরা ছাদ দিয়ে দেবো, টিনের ছাদ। এর জন্য মানে এগুলো সিস্টেম করে রাখছি ভবিষ্যতে। আর জায়গাটা হল রুমের মতন খালি রাখছি, শুধু একটা রুমে ছাদ দিয়ে সিঁড়িটা, আর এই যে রুমটা একটা বড় রুম ছাদ দিয়ে রাখছি, ঠিক আছে। তো ওই আমাদের সাথে আরেকটা বিল্ডিং চলতেছে, ওইটাও সেম ওই আমাদের মতনই করতেছে, কিন্তু ওইটা আমাদের থেকে একটু ছোটো আর কি, অল্প একটু ছোটো। তো আমাদের চার বলদা বিশেষ করে অনেকেই বিল্ডিং তুলে রাখছে, কিন্তু আমাদের বিল্ডিং একটু রিক্স আর কি। তো ওইটা আসলে দোতলা আমরা নিয়ে তিনতলা করে রাখছি। তো আমাদের বাড়ির সামনে দেখতেছেন এই যে মসজিদ দোতলা, এটা হলো বাঞ্ছারামপুর কল্যাণপুর গ্রাম মাঝিয়াডি প্রাইমারি স্কুলের সাথেই এই যে মসজিদ, দোতলা মসজিদ। এই যে মোরসার, এই যে আমাদের এটা আগের ঘর। তো আমাদের রাস্তার সাথেই বাড়ি, এই যে দেখতেছেন রাস্তার সাথেই বাড়ি। হয়তো আপনাদেরকে উপরে যাই দেখাইতে পারতাম, কিন্তু উপরে আমার রিস্ক লাগে। তো আমরা একটা সিঁড়ি দিয়ে দিব ভবিষ্যতে, সিঁড়ি দিয়ে দিলে বাস, তো এখান দিয়ে উঠতে পারবো উপরে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।